নাহরিন ইসলাম, যিনি একটু বলবেন আমাকে যে ওসমান হাদির যে পরে স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বির হত্যা এবং শরীয়তপুরে বোমা বিস্ফোরণ, মুন্সিগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এর মধ্যে আতঙ্ক বাড়ছে কিনা? সামনে তো নির্বাচন, আর মাত্র 1 মাস বাকি আছে। ধন্যবাদ। প্রত্যেকটা ঘটনায় অত্যন্ত হৃদয় বিদারক এবং আতঙ্ক তো বাড়ারই কথা। কারণ একটা সোসাইটিতে যখন খুন হবে, বোমা বিস্ফোরণ হবে, আতঙ্ক তো হবেই। তবে এটাও আমাদের মনে রাখার কথা যে বাংলাদেশ কি এমন কোনো বছর, এমন কোনো মাস, এমন কোনো দিন কাটিয়েছে বাংলাদেশ যখন থেকে জন্ম নিয়েছে যে এ ধরনের ঘটনা ঘটেনি? তার মানে হচ্ছে কি আমাদের এটা কোনো নতুন ঘটনা না। এটি বাংলাদেশে ঘটে। তবে এই মুহূর্তে আতঙ্কটা হচ্ছে ওই জায়গায় যখন আপনি দেখবেন ঠিক 1 মাস পরে ইলেকশন, তখন তো এটা আতঙ্কের বিষয় হয়েই দাঁড়ায়। যেমন আজকে আপনি অনেক রাজনৈতিক দলের বক্তব্য শুনবেন, তারা কিন্তু সরাসরি একজন বলছেন যে সরকারকে বিতর্কিত করার চেষ্টা, আরেকজন বলছেন যে এটা আসলে নির্বাচন যারা চায় না তাদের কার্যকলাপ। আসলে বিষয়গুলো তো তাই। যদি মানে এখনকার প্রেক্ষাপটটা যে আমি প্রথম থেকে বললাম না যে বাংলাদেশ তো কোনোদিন স্বর্গরাজ্য ছিল না, সবসময় হয়েছে। কিন্তু এখন যেটা বিষয় হয়েছে, গত 1.5 বছরে যে স্বপ্ন বুকে নিয়ে আমরা নতুন করে শুরু করতে চেয়েছিলাম, সেখানে আসলে আমরা কখনোই ভাবতে পারিনি যে হাদি মরে যেতে পারে, এভাবে তাকে মেরে ফেলা হতে পারে, অথবা ভাবতে পারিনি যে বোমা বিস্ফোরণ হবে। আমরা আসলে আকাঙ্ক্ষার জায়গাটা এত বড় করে ফেলেছিলাম, সেই জায়গা থেকে এগুলো মানতে আমাদের কষ্ট হচ্ছে। তবে এই কথা আমি এখন পর্যন্ত মনে করি এবং বিশ্বাস করি যে নির্বাচন যারা চায় না, তারাই আসলে চাচ্ছেন যে এক ধরনের আতঙ্ক তৈরি করতে। এবং এই আতঙ্কটা তৈরি করলে কি হবে বলেন? এখনও কিন্তু দেখুন নির্বাচনের আর কয়েক সপ্তাহ বাকি। এরপরও কিন্তু ওই যে 1 বছর আগেও যে প্রশ্ন করতো যে নির্বাচন কি হবে, এই প্রশ্নটা কিন্তু এখনও করছে। তার মানে আমি মনে করি যে এটি সরকারের একটি ব্যর্থতা, যে সরকার এখন পর্যন্ত এই জনমনে এই শান্তিটি এনে দিতে পারেনি বা স্বস্তিটি আনতে পারেনি, যেখানে একজন জনগণ নিশ্চিন্তে মনে করতে পারে যে 12 তারিখ ইলেকশন হচ্ছে। এবং এই কারণেই কিন্তু এই প্রশ্নগুলো আসে। তার মানে এটি একটি বিষয়। এবং আরেকটা হচ্ছে যেটা আসলে কারা করছে, কারা কারা করছেন তারা আমরা জানি যে কারা করছেন, যে যারা নির্বাচনকে ভয় পান, যারা অনেক সময় অনেক কিছু বিক্রি করে নির্বাচনের মানে ফলটা তাদের দিকে আনতে চায়। যেমন ধরেন আপনার বেহেস্তের টিকিট, অথবা মানে এ ধরনের অনেক কিছু, যারা সবসময় একটা জরিপের ফলাফলের ভিত্তিতে থাকেন, যারা অলওয়েজ একটা বড় বাহিনী লালন পালন করে, যারা মিডিয়াতে দেখেন যে তাদের দিকে আসলে মানে এমনভাবে সোশ্যাল মিডিয়াতে কথা হয় যে তারা ইলেকশনে জিতেই যাচ্ছেন, এই ধরনের একটা কেমোফ্লেজ অর এই ধরনের একটা স্বপ্নের জগতে বাস করেন, তারা কিন্তু যখন রিয়ালিটিটা ফেস করেন, তারা এখন বুঝতে পারেন যে ইলেকশন হলে হয়তো অনেক কিছু অন্যরকম হবে। এই কারণে ইলেকশনকে পিছিয়ে দেয়া, অথবা ইলেকশন হওয়ার পরে সরকারটা কেমন হবে, বিরোধী দল থাকবে আর সরকারি দল থাকবে, অথবা জাতীয় সরকার হবে কিনা, এরকম প্রশ্ন আনতে পারে। তো আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের এই অস্থিতিশীল হওয়ার দরকার ছিল না। এটি হচ্ছেই ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, অথবা এমন কিছু মানুষ আছে না যে যারা এখন পর্যন্ত ডিসিশন নিতে পারেননি যে তারা ভোট দিতে যাবেন কিনা, তাদের মধ্যে এক ধরনের একটা ভীতি তৈরি করা যে ভোটটাকে আমি আসলে দিতে যাব কিনা। তো এটা পুরো পরিস্থিতিকে ঘোলাটে করার এক ধরনের চেষ্টা। বাবা, আপনি যেটা বলছিলেন যে আসলে দায়িত্ব রয়েছে সরকারের, আপনি বলছেন, আমি এই প্রশ্নটা করতে যাচ্ছিলাম। কিন্তু একটা বিষয় যে নির্বাচনের আগেই যে এই পরিস্থিতি তৈরি হলো, শুধু কি সরকারের দায় রয়েছে না রাজনৈতিক দলগুলোর দায় রয়েছে? কারণ আমরা দেখেছি গত 15 মাসে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা ধরনের মতবিরোধ আমরা দেখেছিলাম, অনেকে অনেকের উপর আস্থা রাখতে পারছে না। এটা 5 তারিখে একটা ঐক্যবদ্ধভাবে জুলাই আন্দোলন হলো, 5 তারিখে একটা পট পরিবর্তন হলো এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছিলেন, বলছিলেন আপনি স্বপ্নের কথা। তারপরে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিভেদ বা বিরোধিতার কারণেও কি এই সুযোগগুলো তৈরি হচ্ছে না, যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আজকে যে ঘটনা ঘটছে? অবশ্যই। মানে এটা তো শুধু খালি সরকারকে দোষ দিলে হবে না। সরকারের সাথে সাথে রাজনৈতিক দলদেরও একটা বড় ভূমিকা আছে। এবং আপনি দেখেন একটা নতুন দল হয়েছিল না, মানে হয়েছিল বলেই এখন বলতে হচ্ছে একটু মানে পাস্ট টেন্সে। দেখেন সেই দলটার প্রতি কিন্তু সবার একটা আকাঙ্ক্ষা ছিল, সেটি ভেঙে চুরে চুরমার হয়ে গেল, তাই না? তার মানে এটা যে মানে শুধুমাত্র পুরানো দলগুলো, জামাতে ইসলামী বলেন, বিএনপি বলেন বা অন্য, অথবা যে দলটি পালিয়ে চলে গেছেন যে দলের নেতা, তাদের কথা বলবেন তা কিন্তু না। মানে আমরা যারা নতুনরা আসছি, তাদের ভেতর তাদেরও তো দায়িত্ব আছে। এবং এটা যে শুধু খালি সরকারি দলের দায়িত্ব অথবা রাজনৈতিক দলের দায়িত্ব তা না। ব্যক্তি হিসেবে, ব্যক্তি মানুষ হিসেবে, সমাজের একজন নাগরিক হিসেবে আমার এবং আপনারও তো দায়িত্ব আছে, তাই না? তাহলে আমরা কোন জায়গাটাতেই করছি? এখন সরকারের দিকে মানুষ আসলে অঙ্গুলিটি তুলে কেন? কারণ আপনি কিছু ঘটনাগুলো যদি দেখেন, যেমন মোটা দাগে যদি হাদি যেদিন মারা গেলেন, হ্যাঁ,
তারপরে যে ঘটনাগুলো হলো, যেমন সংবাদপত্র বা এগুলো বললেও আবার আপনাকে কোনো দেশের বলবেন যে ভারতের দালালি করছেন বা এগুলো, এই ট্যাগিংগুলো তো এখন পর্যন্ত হয়। তো তখন যখন আপনি দেখেছেন যে বিল্ডিং ভাঙা হচ্ছে না, সরকার যখন, আমি বিশ্বাস করি যে এই ধরনের মব সরকার ইচ্ছা করলেই বন্ধ করতে পারেন। এখন ইচ্ছার ঘাটতি না ক্যাপাসিটি না কোনটা, মানে এটা নিয়ে তো প্রশ্ন জনমনে সাধারণ মানুষের তোলেই। আবার রাজনৈতিক দলগুলো দেখেন যে তারা মানে যে একবারে ইনক্লুসিভনেস বা ইনক্লুসিভিটি নিয়ে কথা বলে রাজনীতিতে গত 1.5 বছর আমরা থেকেছি, সেটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, বিশ্বাসের জায়গাটা নড়বড় হয়ে গেছে। তাহলে এই দায়িত্ব তো শুধু খালি সরকারেরই একার না, কিন্তু আমাদের সবার ছিল দায়িত্ব, তাই এবং রাজনৈতিক দলেরও আছে। এবং আমি মোটা দাগে মনে করি যে এখন পর্যন্ত যত বড় বড় দলগুলো আছে তাদের এই দায়িত্ব আছে, এখনো সময় ফুরিয়ে যায়নি যে এই বিশ্বাসটা স্থাপন করা। আমি মনে করি 3 সপ্তাহ 4 সপ্তাহ অনেক সময়। সো ইচ্ছা করলে এই স্টেবিলিটিটা সোসাইটিতে মানে রাজনৈতিক দলগুলো আনতে পারে। জি, অ্যাডভোকেট আতিকুর রহমান, জামাত নেতা, আপনি একটু আমাকে বলবেন যে আপা যেটা বলছিলেন যে সরকারের শুধু একা দায়িত্ব না, মানে দায়ভার নেই, এখানে রাজনৈতিক দলগুলোকে দায়ভার রয়েছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এবং সামনে নির্বাচন এবং রাজনীতিতে এমন ধরনের ঘটনা আসলে তারা কখনোই প্রত্যাশা করেননি যে নতুন বাংলাদেশে, কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে কীভাবে আপনি দেখছেন, আপনার দল কীভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন, সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। দেখুন, আমাদের জাতীয় ইলেকশনের আর মাত্র মাসাধিক কালের থেকে কিছুদিন সময় আমাদের 1 মাস 2 দিন আছে। 1 মাস 2 দিন সময় আমাদের আছে। আমরা রাজনৈতিক দলগুলো বরাবরই আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করে এসেছি যে দেশে নির্বাচনে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য। আমরা বারবার বলার পর কিংবা বিভিন্ন জায়গা থেকে বলার পরও কিন্তু আমরা দেখলাম আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে এখনো উন্নত হচ্ছে না। বিশেষ করে নির্বাচনী তফসিল ঘোষণার পরের দিন থেকে শুরু হয়েছে হত্যাকাণ্ড এবং সর্বশেষ মুসাব্বির হত্যাকাণ্ড ঘটনা আমরা সেখানে দেখলাম। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে আসামিরা মানে মানে তাদেরকে গুলি করে মেরে ফেলতেছেন, ফুটেজ দেখা যাচ্ছে স্পষ্ট কারা সেখানে। এরপরও কিন্তু সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতা আনার যেই দিকটি, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। মুসাব্বির হত্যায় গত 3 দিন এখনো কেউ গ্রেফতার হয়নি এবং হাদি হত্যায় মূল আসামি গ্রেফতার হয়নি, ভারতে পালিয়ে গেছে বলে অভিযোগ। পালিয়ে তো গিয়েছেন এবং তাকে কোনো খবরে নেই। এবং সর্বশেষে একটা কথা বললেন অমুক মানে জড়িত আছেন, সেটাও বিশ্বাসযোগ্য আসলে কারো কাছে মনে হয়নি। এটি বলতে হবে আমাদের এক ধরনের ব্যর্থতা আইন শৃঙ্খলা বাহিনীর, আমরা বলি সরকারেরও ব্যর্থতা। একটা জাতীয় নির্বাচনের পূর্বে দেশের মানুষ সংখ্যামুক্ত না হতে পারে, তাহলে উৎসবের পরিবেশ সেখানে কীভাবে তৈরি হবে? আমরা মনে করছি এই সন্ত্রাসী কার্যক্রমের কারণে যে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল, দীর্ঘ সময় পরে আমাদের একটা ইলেকশন আমরা যাচ্ছি এবং যেখানে আশা করছি যে ইলেকশনটা আমাদের সুষ্ঠু হবে, সেখানে এই উৎসবমুখর পরিবেশটা ব্যাহত হচ্ছে মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির কারণে।